আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে অনেক দুর্দান্ত একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে লাউ আর ডিম দিয়ে। চলুন তাহলে আমি ফুল ভিডিওতে চলে যাই। এই তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডিম দিয়ে, অনেক নতুন একটা রেসিপি। দেখা যায় কি বাসা অনেক সময় মাছ মাংস থাকে না, রান্না করার কিছু থাকে না, সেই মুহূর্তে যদি আমরা একটু বুদ্ধি করে একটু বুদ্ধি খাটিয়ে যদি একটা রেসিপি তৈরি করতে পারি, তাহলে দেখবেন সবাই তো খুব মজা করেই খাবে আর সবাই আপনার প্রশংসা করবে। এই তো আমি লাউটা ছিলে নিচ্ছি। লাউটা এত সুন্দর ছিল, দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন লাউটা অনেক কচি, ছোট একটা লাউ ছিল। এই তো আমি লাউটা কেটে নিলাম। এটা আমি এখন ধুয়ে নেব। দেখেন কিভাবে আমি কেটে নিয়েছি। লাউটা একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। লাউটা কচি তো সিদ্ধ হয়ে যাবে। এই তো লাউ আর ডিম দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করব। চলুন তাহলে আমি এখন চুলায় চলে যাই। চুলায় অলরেডি আমি প্যানটা গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে এখানে আমি সব মশলা, ফাঁকি মশলাগুলো নিয়ে নিলাম। এখানে নিচে ধনিয়া, জিরা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি সব মশলা আমি একসাথে দিয়ে আমি একটু হালকা ভাজি করে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি এটা মশলাটা একটু কষিয়ে নেব। দেখেন কষানোর পরে কিন্তু তেলটা উপরে চলে আসছে। সেই পর্যায়ে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা আমি দিয়ে দিব। এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে একটা রেসিপি তৈরি করি, তাহলে কিন্তু সংসারের ঝামেলা অনেকটা কমে আসবে। আচ্ছা, এদিকে আমার লাউটাও সিদ্ধ হতে হতেই আমি এখানে যে ডিমটা যে রান্না করবো সেই প্রসেসটা করে নিই। ডিমের প্রসেসটা এখানে ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা কাঁচামরিচ দিয়েছি। আর এই তো এটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নিলাম চামচ দিয়ে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ভালোভাবে এটা এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর মরিচের সাথে ভালোভাবে এটা ফেটিয়ে নিব। আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এই তো দেখেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায়। আর লাউটা তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কচি লাউ। সেক্ষেত্রে আমি তেমন একটা বেশি পানি দিব না, অল্প জাস্ট একটু পানি দেবো শুধু ডিমটার জন্য। ডিমটা যেন মশলার সাথে মিশে যায় সেই পরিমাণে আমি পানি দিব এখানে। আর এই তো দেখেন লাউটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তারপরেও এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব। আর পানিটা আমি গরম পানি দিয়ে দিলাম, একেবারেই অল্প, এক গ্লাসের কম পানি দিয়েছি। ওই যে বললাম যে আমি ডিমটা যাতে সিদ্ধ হয়, মশলা ঢুকে যায়, সেই পরিমাণ পানিটা দিব। আর এই দিকে আমি ডিমটা রেডি করে নিচ্ছি। ডিমটা যে আমি রেডি করে ফেটিয়ে যে এক সাইডে রেখেছিলাম সেটা আমি এখন ভাজি করে নেব। আমি এখানে দুইবারে দিব, একবারে দিলে কি হবে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি ডিমটা দুইবারে দিয়ে ভাজি করে নেব। এভাবে সবগুলা ডিমটা আমি পুরো ডিমটাই ভাজি করে নেব। আর এখানে দেখেন তরকারিটা কিন্তু অলরেডি হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে আমি দিয়ে দিব এখানে। এভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনারা নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হয়েছে। রেসিপিটা নিজেরা খেলে বুঝতে পারবেন, সেখানে আমার আর বলার কিছু থাকবে না। একবার হলো ট্রাই করবেন, অনেক মজা। আর এই শীতের সময় কিন্তু শীতের সবজি লাউ, এই সময় কিন্তু লাউটা অনেক ভালো কচি লাউ পাওয়া যায়। অন্যান্য সময় দেখা যায় লাউ তো আমরা সারা বছরই খাই, কিন্তু এই শীতের সিজনে যে লাউটা আমরা পাবো সেই লাউটা কিন্তু সবসময় পাওয়া যায় না। এই তো দেখেন আমি সবগুলা ডিম এখানে দিয়ে দিলাম। এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি ডিমগুলো। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার সবই করে দিবেন। লাইকটা কিন্তু অবশ্যই দিবেন। এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এখন এটা নামিয়ে নেব। আজকে আর তাহলে বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।